একটু বাইরে হয়ে ব্যাংকে গিয়েছিলাম আর ব্যাংক থেকে আসার সময় কিছু সবজি এবং কিছু জিনিস নিয়ে এসেছি। এই তো সবজিগুলোর মধ্যে বিটরুট নিয়ে আসলাম, বেগুন এবং কাঁচামরিচ। এই বিটরুটটা আমি প্রথম নিয়ে আসলাম। সবাই একটু কমেন্ট করে বলবেন বিটরুট দিয়ে কিভাবে শরবত বানানো হয়। আমি জানি না কিভাবে বানাতে হয়, আজ প্রথম যেহেতু এনেছি। আর নিয়ে আসলাম কিছু ঘরের টুকিটাকি জিনিস। এই তো আমি ধনিয়া নিয়ে আসলাম, কেওড়া জল নিয়ে আসলাম, গ্রিন টি নিয়ে আসলাম, ট্যাং নিয়ে আসলাম, এরপর নিয়ে আসলাম কর্নফ্লাওয়ার, এরপর নিয়ে আসলাম আমি বিট লবণ। এইগুলো নিয়ে এসে আর নিয়ে আসলাম খেজুর। এটা জোয়া খেজুর নিয়ে আসলাম। খেজুরটা কেটে আমি একটা কৌটায় রেখে দিচ্ছি। ইফতারের সময় যাই হোক, খেজুর ছাড়া তো আর চলা যায় না। যেহেতু আমার বাসার খেজুর শেষ হয়ে গেছে, তাই আমি খেজুরটা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকাল না এমন হয়েছে যে বাইরে যেতে আমার একটু বিরক্তই লাগে। যখন আমি বাইরে গেলাম তো মনে করলাম যে সবগুলা জিনিস নিয়ে আসি। এই তো টুকিটাকি যা ছিল তাই নিয়ে আসলাম। এরপর আমি বিটরুটটা একটু ছুলে নিলাম। ছুলে আমি বিটরুট দিয়ে একটু জুস করব। জানি না খেতে কীরকম হবে, যেহেতু আমি প্রথম করতেছি। আমাদের এই বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে নতুন কিছু জিনিস পাওয়া যায়, যেগুলো আমরা আগে কখনো ট্রাই করিনি। এই ধরুন বিটরুট, এটা আমি আজ প্রথম নিয়ে আসলাম, আর কোনো দিনই নিয়ে আসিনি। তাই বিটরুটটা কেটে নিচ্ছি, ব্লেন্ডার করে নেব। যেহেতু আমি জুস বানাবো তাই কেটে ব্লেন্ডার করে নেব। তো একটি কেটে নিচ্ছি, দুইটি নিয়ে এসেছিলাম, একটি রেখে দিয়েছি, আর একটি দিয়ে এখন আমি জুস করে নেব। তা এই তো বিটরুটটা কেটে আমি ব্লেন্ডার করে জুসটা সেকে নিয়ে আসলাম। জানি না খেতে কীরকম হবে। এর মাঝে আমি একটু রুয়াবজা দিয়ে দিলাম, একটু বিট লবণ। যাই হোক, এটা আমি এখন ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ইফতারের সময় দেখা যাবে কীরকম হয় খেতে। এই তো আমি ইফতারটা রেডি করে নেব। যেহেতু আমি আজকে খিচুড়ি বানাবো, তাই খিচুড়িটা ফোড়ন দিয়ে দেব। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দিছি পেঁয়াজটা ভেজে। আজ আমার মেয়ে বলতেছে একদম হালকা খিচুড়ি খাবে, পাতলা। আর মাঝে মাঝে এই খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আগে তো আমরা এগুলা একদম পছন্দ করতাম না। আমার মেয়েও খাইতো না, আমিও খাবারটা একদম পছন্দ করতাম না। এখন মাঝে মাঝে খাই, আর খেতে কিন্তু ভালোই লাগে, একটু খারাপ লাগে না। যাই হোক, খিচুড়িটা পুরন দিয়ে এখন আমি একটু চিচিঙ্গা কেটে নিয়েছি। আজ তরকারিটা রান্না করব চিচিঙ্গা দিয়ে। কি আর বলবো জানি না, দুজন মানুষ, মানে কোনো কিছুই একদম খেতে ইচ্ছা করছে না। যাই রান্না করি না কেন সবগুলা একদম বেঁচে যায়। এই জন্য একটা চিচিঙ্গা নিয়েছি, অল্প একটু মাছ দিয়ে রান্না করে নেব। চিচিঙ্গাটা এখন আমি কেটে নিই, তারপরে রান্না করে নেব। ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।